হাতে মেখে চুনো মাছ রান্না করবেন, দেখবেন চুনো মাছের স্বাদটা পুরো পাবেন, খেতেও খুব ভালো লাগবে। সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ছোট মাছ পছন্দ করে না এমন বাঙালি নেই। তা আজকে আমি সেই ছোট মাছ, এই দেখুন 400 গ্রাম পুঁটি আর মায়া মাছ মেশানো আছে, আমি নিয়ে ধুয়ে বেছে কেটে রেখেছি। এইটা আমি আজকে আপনাদেরকে একটা নতুন পদ্ধতিতে রান্না করে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আমি দেখাবো আপনাদের হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি। এটা খুব কম সময় লাগে, খুব কম উপকরণ আর খুব কম পরিশ্রম লাগে। চলুন আমি শুরু করছি। এখানে আমি দুটো পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, দুটো টমেটো কুচিয়ে রেখেছি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। একদম গ্রাম্য পদ্ধতিতে এই চচ্চড়িটা আমি করে দেখাবো। এগুলো সব আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে নেব। নিলে পরে এই চুনো মাছের চচ্চড়িটা খেতে খুব স্বাদ হবে। দেখুন বন্ধুরা, এই মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে, পেঁয়াজের রসটা বার হয়ে গেছে, টমেটোর রসটা বার হয়ে গেছে, এটা খেতে খুব ভালো লাগবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেছে রাখা ধুয়ে কাটা মাছটা, চুনো মাছ, হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি। দেখুন কতটা কম সময়ে হবে। এবার দিয়ে দেবো আসল জিনিস, সরিষার তেল। এইটা দিলে, সরিষার তেলটা দিলে খেতে খুব স্বাদ হয়। ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেবো সামান্য জল মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি এবার কুক করে নেব। গ্যাস অন করছি। এবার এটা আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে মেখে ঝুঁকে চাপিয়ে দিলাম হাতে ঘষা চুনো মাছের চচ্চড়ি। এটা 5 মিনিট এখানে কুক হোক। দেখুন বন্ধুরা, হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি একদম রেডি। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে গ্রাম্য পদ্ধতিতে অল্প মশলায় চুনো মাছের হাতে মাখা চচ্চড়ি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ।